দেখুন, ছেলেমেয়েরা যখন নিজেরাই পছন্দ করেছে, আমরা আপত্তি করে কি করব? সংসার তো ওরাই করবে, ভালো মন্দটা ওরাই বুঝুক। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন ভাই, ওদের খুশিতেই আমাদের খুশি। আপনারা গল্প করবেন না মেয়েটাকে নিয়ে এসে দেখাবেন? তাহলে ভাই ওই কথাই রইলো, আমরা এখন আসছি। আর লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে না। এতদিন পর আমাদের মনের আশা পূর্ণ হতে চলেছে। সে তো পাবোই। ওসব বাদ দাও, এমনি মজা করছিলাম। তোমাকে যে আমি আমার জীবন সঙ্গী করে পাচ্ছি, এর থেকে বেশি কিছু আর আমার চাওয়ার নেই। বাড়িতে এত কাজ রেখে এই সময় কেউ ঘুরতে যায়? হ্যালো, কে? কি অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টনি সালমা অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। সালমার পেটে লেগেছে, ওর খুব যন্ত্রণা করছে। বোন, সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এই এখন একটু কমেছে। এখানে সালমার গার্জিয়ান কে আছে? হ্যাঁ আমি, বলুন। আপনি চেম্বারে আসুন, আপনার সঙ্গে পার্সোনাল কিছু কথা আছে। এমন কি কথা? আপনি এখানেই বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম, আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তারবাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টের আগে থেকেই হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। দেখেন ভাই, হঠাৎ করে এরকম কথা বলবেন না, রিপোর্টে তো ভুলভাল হতে পারে। না না, আমাদের এখানে রিপোর্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদের এখানে মেশিনপত্র সবকিছু উন্নত মানের। জানো মা, আমার ভাগ্যটাই খারাপ। টনিকে মনে হয় আমি আর কোনোদিনও পাবো না। আমি ভাবতেও পারিনি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছুই চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আজকে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে তো করবো, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো, আর দেরি করো না। আব্বা, বাবু, বৌমাকে নিয়ে চলে এসছি। হি রে, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মুয়া। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে থাকতে দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না, তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়েরই মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলেপেলে হবে নাকি? ও বাজা। তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরের লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চল, বাজা বলেছি বলে গায়ে ফুসকা পড়ে গেছে, এবারে তার জীবনে আসবো না। কি গো, তুমি বাড়িতে যে?
আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাও নে? না যাইনি, সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবে। হাট পাগলি, তাই বললে হাই, চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। এই সবার তো হয়ে গেল, এবার তুমি যাও, কিটটা দিয়ে আসো গা। না না, আমি যাব না। হাট, তাই বললে হয়? সবাই দিচ্ছে, তুমি না দিলে কি বলবে? যাও। ভাবি ওই যে দেখ। এই থামো, খবরদার তুমি আমার মেয়ের মুখে খিদ দিবা না, আমার মেয়ের অমঙ্গল হতে পারে। মামি, সালমা তুমি একই বলছো? সালমা খেতে দিলে এমন কি অমঙ্গল হবে? অমঙ্গল হবে না? তুমি বাজা মেয়েকে বিয়ে করেছো, ওর হাতে খেয়ে আমার মেয়েকে খেতে দেবো না। আচ্ছা, যে বাড়িতে আমার বোর সম্মান নাই সে বাড়িতে আমিও থাকবো না। এই সালমা চলো, এরা সব কুসংস্কার বিশ্বাস করে। এই বাজা, তোকে আমার ভাইয়ের বাড়ি যেতে মানা করিনি, তারপর কেন গেছিলি? বল বল, কেন গেছিলি? আমাকে মানেন না মা, আমাকে ছেড়ে দিন, বিশ্বাস করেন মা, আমি যেতে চাইনি, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন মা, আমাকে মানেন না। আমার ছেলে জোর করে নিয়ে গেছে? মিথ্যাবাদী, তোর জন্য আমি কোনো জায়গায় মুখ পাইনি, বেরো আমার বাড়ি থেকে। মাম্পি, তোমাকে এইভাবে বের করতেছো কেন? তোমাকে বলিনি ওর উপরে এমন অত্যাচার করবা ও তো না নিজে থেকে বাড়ি থেকে বের যেতে বাধ্য হয়। বাহ বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো? ছি! কেনে কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না। শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে। ওটা তো বলতেই হবে, ও বাজা, এইটুকুন অত্যাচার সহ্য করতে পারবে না। আচ্ছা, হাবু মা তোমার উপর এইভাবে অত্যাচার করে, তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করনি? কি বলবো বলো, ওদের কোনো দোষ নেই, সব শ্বশুর শাশুড়িই চাই যে তাদের একটা লাতি নাতনি হোক, আর সেটা যদি না হয় তাহলে তো এইটুকু অত্যাচার সহ্য করতেই হবে বলো। তাই বলে এইভাবে অত্যাচার করবে? না না, আজকের পর থেকে আমি তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি একটা বিয়ে করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, ওর যদি একটা বাচ্চা হয় তাহলে তোমার আব্বা মার আশা অপূর্ণ হবে। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? আপনার স্ত্রীর বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? আমার স্ত্রীর বাচ্চা হবে? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? কোনো সমস্যা নেই, আজকে অপারেশন করে আজকেই বাড়ি নিয়ে যেতে পারেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। বৌমা, তুমি কেন কাজ করছো? তোমাকে কাজ করতে বারণ করিনি? আমার নাতির যদি কিছু হয় না তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। যাও ঘরে গিয়ে রেস্ট নাও গা। বৌমা, এটা তুমি কি খাচ্ছ? এতে তো আমার নাতির ক্ষতি হবে। এটা আমাকে দাও, তুমি ফল খাও। আমি পাচ্ছি না মা। হ্যালো বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত হও মা। বৌমা, কিচ্ছু হবে না তোমার, এক্ষুনি বাবু চলে আসবে। এই নিন আপনাদের বাচ্চা। ওরে বাবারে, কিভাবে তাকিয়ে আছে দেখো, নাকটা পুরো তোমার মতো হয়েছে। তাই তো গো। স্যার, আমার সালমা কেমন আছে স্যার? কি হলো স্যার, কথা বলছেন না যে? আমার সালমা ঠিক আছে তো স্যার? চুপ করেছেন কেন স্যার? আমার সালমা ঠিক আছে তো স্যার?
একবার জবাব দিন স্যার, জবাব দিন স্যার। তুমি শান্ত হও। আমি কেন যে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম তাহলে শোনো। হ্যাঁ পারবে, কিন্তু এতে তো তোমার জীবনের প্রচুর রিস্ক, তাই তোমার বাচ্চাটা না নেওয়াই ভালো। ডাক্তারবাবু, আমি আপনাকে ছোট বোন হিসেবে একটা অনুরোধ করছি, আপনি আমার কথাটা রাখবেন। ঠিক আছে বলো। বাইরে আমার স্বামী বসে আছে, ওকে বলবেন আমি মা হতে পারবো। না না, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না। ডাক্তারবাবু, আমি আপনাকে বড় দাদা মেনে বলছি, আপনি আমার এইটুকু উপকার করুন। ঠিক আছে আমি দেখছি, তুমি যাও। আপনি এত বড় কথাকে কেন গোপন করে রেখেছিলেন স্যার? আমাকে ছেড়ে চলে গেল স্যার। সালমা, আমাকে ছেড়ে যেতে পারো না সালমা, আমাকে কেন ছেড়ে চলে গেল? ছেড়ে গেল, আমি তোমাকে ভুলে গেলাম না। তুমি শান্ত হও। এই নাও, এটা তোমার স্ত্রী তোমাকে দিতে বলেছিল। টনি, আমি জানি তুমি খুব কষ্ট পাবে, কিন্তু কি করবো বলো? আমি মরতে চাইনি, তোমার সঙ্গে সারা জীবন বাঁচতে চেয়েছিলাম, সেটা আর আমার হলো না। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী সবার আশা পূর্ণ করতে, সবার মুখে হাসি ফোটাতে। তাই আজ আমি নিজের জীবন বিপন্ন করে তোমাদের সবার সুখের জন্য আমি আমার বাচ্চাকে তোমাদের কাছে শেষ উপহার হিসেবে দিয়ে গেলাম।